দেখো, এখান থেকে আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথ শেষ। এখন আসলে আমি তোমাদের দুইটা হোমওয়ার্ক দিব, এই দুইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। একটা হচ্ছে এরকম, হচ্ছে এটা হোমওয়ার্ক। কোন কালার দিব? মনোয়ার আপু, একটু তুমি নোট করে তো। কেন, তোমার কি হাত নেই? তুমি আরেকজনকে নোট করতে বলছো? আমি এখন রান্না করতেছি আপু। কি কোনো কষ্টের কথা, নাইলে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ। এই না, অবলা ভাইয়ের একটু নোট করো। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে হোমওয়ার্ক। কস 20 ডিগ্রি আছে, কস কস 40 ডিগ্রি হচ্ছে পর এই কস 60 ডিগ্রি, কস 80 ডিগ্রি, কস 80 ডিগ্রি। দেখো, 1/, এটা সমান হতে কত, 60 প্রমাণ করতে হবে। তুমি একটু দাঁড়াও তো, আমার এক স্টুডেন্ট আমি বলছি লিঙ্ক দিব সরাসরি, তাহলে তো বলি নেই। দেখো, এটা এটা তোমরা পারবা কিনা একটু চেষ্টা করো। কেমন কেমন? আচ্ছা ভাইয়া। এখন আসো যে আমরা বুয়েটের একটা ম্যাথ সমাধান করব, আরেকটা ম্যাথ বাসায় প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে, আচ্ছা যাক আর করা লাগবে না। এখন আসো আমরা পরবর্তী টাইপটা দেখি, যে এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে সমাধান করব। তো এরকম দেওয়া আছে যে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা প্রমাণ করতে হবে যে এরকম দেওয়া আছে, যে এক নাম্বারটা এরকম, যে আমাদেরকে সাইন 80 ডিগ্রি প্লাসের হচ্ছে কি কস হচ্ছে 80 ডিগ্রি ইকুয়াল কত, যে আমাদের √2 ডিভাইডেড √2 কস হচ্ছে কত 27 ডিগ্রি। এটা তোমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন দেখো, এটা আমরা প্রমাণ করতে গেলে কি করা লাগে। ফার্স্ট অফ অল চিন্তা করো, এই কোশ্চেনটা আসছে কি হচ্ছে, বুয়েট এসেছিল, বইটা এসেছিল কত সালে, যে আমাদের কি 13 এবং কত 14 সেশনে। এখন দেখো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি। ফার্স্ট অফ অল দেখো, এখানে cos c প্লাস cos g কোনোটা সূত্রে অ্যাপ্লাই হয় না। তাহলে আমাদের এইখান থেকে আগে অতএব আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড সমান আমাদের দেওয়া আছে সাইন 80 ডিগ্রি। এখন আমরা এইখানে দেখো, আমরা যদি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, হয় cos কে চেঞ্জ করবো, না হয় সাইন কে চেঞ্জ করবো। এখন বলো কোনটাকে চেঞ্জ করবো। কসকে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন কি করব, কস কে চেঞ্জ করব। তাহলে আমরা কস কে যদি আমরা সাইনে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি লিখতে পারি বলতো, এখানে যেমন আমাদের কস এরকম যদি 18 ডিগ্রি বানাইতে চাই, তাহলে আমরা কস 90 ডিগ্রি, তাহলে কত লাগবে, 72 ডিগ্রি না, এরকম। তাহলে আমাদের এইখানে দেখো জি। কি আসছে, সাইন 80 ডিগ্রি প্লাসের কি আসবে, এটাও আসবে কত, সাইন কত ডিগ্রি সূত্র অনুসারে, যে সাইন 72 ডিগ্রি। এখন দেখো, এটা যদি সাইনের সি ধরো, এটা যদি তুমি ডি ধরো, তাহলে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারি না। তাহলে 2 সাইন সি, সি এর মান কত, হচ্ছে সি প্লাস ডি, তার মানে এই দুইটা যোগফল, তাহলে আমরা যোগ করব। ফার্স্টে দেখো 18 প্লাসের কত 72, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে কত লিখতে পারি আমরা, যে 2। তারপর হচ্ছে কি cos সি মাইনাস ডিভাইডেড বাই 2, তাহলে সি এর মান কত 80, আর হচ্ছে কত 72 ডিভাইডেড বাই কত 2। এখন দেখো, এই দুইটা যোগ করলে অর্থাৎ 18 আর 72 যোগ করলে কত হবে, 90 ডিগ্রি। 2 সাইন হচ্ছে 90 ডিভাইডেড বাই 2 ইন্টু, এখানে আমাদের দেখো কত আসতেছে, cos এর থেকে এই 72 থেকে 18 বাদ দেও তো কত থাকে। ধরো 18 - 72 -54। তাহলে থাকবে cos -54 ডিভাইডেড বাই কত 2। এখন দেখো, এইটার ভিতরে cos এর ভিতরে মাইনাস থাকা মানে কি, ওটা কি প্লাস হয়ে যাওয়া না। আর প্লাস। এখানে 90 জি তুমি জি। 2 দ্বারা ভাগ করো, তাহলে কত থাকবে, সাইন 45 ডিগ্রি। আর এখানে দেখো 54 কে ভাগ করো, তাহলে কত থাকবে, cos 27 ডিগ্রি। এখন মাইনাসটা কেমনে গেল, যে cos এর ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত, 2 × 1/√2 cos 27 ডিগ্রি। এখন দেখো, আমরা কি cos 27 ডিগ্রি আসছে, কিন্তু এখানে দেখো 2 ডিভাইডেড বাই কি √2 আছে না, আমরা এটাকে এরকম করে লিখতে পারি না। যেমন এরকম ছিল 2/√2 cos কত 27 ডিগ্রি।
এখন যদি এইটাকে আমরা একটু চেঞ্জ জি করতে চাই তাহলে আমরা √2 ডিভাইডেড বাই কত লিখতে পারি, √2। তাহলে এটা আর এটা ভাগ করো, তাহলে আমাদের টু কত থাকতেছে, cos 27 ডিগ্রি। তাহলে আমাদের √2 এইখানে লেখা যাচ্ছে 2 cos কত 27। তাহলে এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি। বুঝছো? ওই আগের সূত্রই অ্যাপ্লাই করলেই হবে, শুধু এই সাইনটাকে ভাঙায় মানে করতে দেখো হবে, এখানে তোমার মানে দুইটা কস জিনিস বানাইতে দেওয়া, হবে। জাস্ট দুইটা জিনিস দেওয়া থাকবে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এখন তোমাদের যদি আমি আরো কি করাই দিব, এটা দেখবেন নাকি হোমওয়ার্ক দিব? আর একটা করাই হোমওয়ার্ক দেন, দেন তারপর ভাইয়া। আর একটা করাই দেন, তাহলে ভালো হবে, মনে থাকবে নি প্রসেস গুলা। আচ্ছা দেখো, তাহলে আগে এই দুইটা হোমওয়ার্ক না, তারপর একটা করে দিচ্ছি। যে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই দুইটা ম্যাথ। একটা হচ্ছে যে আমাদের কত ডিগ্রি, সাইন হচ্ছে 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি ইকুয়াল, তুমি প্রমাণ করবা যেটা হচ্ছে √2 কস 18 ডিগ্রি। এটা তোমাদের অনেক জায়গায় এসেছে, যেটা আসলে কুয়েটে এসেছিল, এটা অনেক আগে, হচ্ছে কত 6 এবং 7 সালে। আর হচ্ছে সিলেট বোর্ডে এসেছিল 11 সালে। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। তারপর 2 নাম্বার কোশ্চেনটা প্রমাণ করবা, যেটা হচ্ছে আমাদের সাইন হচ্ছে কত 105 ডিগ্রি প্লাসের কি কস 105 ডিগ্রি। এইটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে যে 1/√2। আরেকটা দিক, 3 নাম্বার, দেন যেমন আমাদের cos 85 ডিগ্রি, তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে সাইন সাইন 85 ডিগ্রি ইকুয়াল কত, ইকুয়াল আমরা লিখতে পারি যে √2 cos 40 ডিগ্রি। এটা আছে আমাদের দেওয়া। তাহলে এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটাও তোমাদের ইয়ার ছিল, চুয়েট আসছিল, চুয়েট চুয়েট এসেছিল, যে আমাদের কত 4 এবং কত সালে 5 সালে। এখন আমাদের এই যে 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথ কি করবা তোমরা আগের মতো দেখো। এখানে আমাদের কি কজ আছে, তুমি এখানে যেটাকে নাও, দুটাকে একই রাশি বানাবা, অর্থাৎ একই ফাংশন বানাবা। কজের ত্রিকোণমিতিক অনুপাত বানাবা, না হয় কি সাইনের ত্রিকোণমিতিক অনুপাত বানাবা। এখন আসলে আমরা যে পরবর্তী একটা ম্যাথ আমি বললাম করে দেবো এরকম টাইপেরই, যে আমাদের এই ম্যাথটা যেমন আমাদের দেওয়া আছে সাইন 40 ডিগ্রি 44 ডিগ্রি, তারপর আছে কি প্লাসের কস 44 ডিগ্রি ইকুয়াল কত পাইছি, এটাকে প্রমাণ করতে হবে √2 কস কত ডিগ্রি 1 ডিগ্রি। এই কোশ্চেনটা তোমাদের 18 সালে ঢাকা বোর্ড, তারপর আসছে গিয়ে হলো দিনাজপুর বোর্ড, তারপর আসছে সিলেট বোর্ড, তারপর আসছে যশোর বোর্ড। এই যে বোর্ড গুলাতে কত সালে এসেছে, 2018 সালে। এখন দেখো এই কোশ্চেনটা আমরা আগেরটা কি করছিলাম, কস কে চেঞ্জ করেছিলাম, এখন একটা আমরা কি করবো, সায়েন্স কে চেঞ্জ করবো। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ভাইয়া এখানে √2 পরে কি আছে? কজ 1 ডিগ্রি। দেখো, তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি যে cos 1 ডিগ্রি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এইখানে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব, মানে কি এই সাইন কে চেঞ্জ করব। তাহলে আমরা সাইন্স কে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা লেখো সাইন 90 ডিগ্রি মাইনাস, এখন 40 ডিগ্রি বানাইতে গেলে কত লাগবে, আচ্ছা 46 ডিগ্রি, তাই না? 46 ডিগ্রি তো। এখন এইটুকু হলো, তারপরে আসো প্লাস কি লিখতে পারতেছি আমরা, cos 44 ডিগ্রি। এখন দেখো এইখান থেকে আমরা যেটা পাইতেছি, তাহলে আমরা এইখানে দেখো তাহলে কত আসবে, জাস্ট কত আসবে cos 46 ডিগ্রি প্লাসের কি cos 44 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা cos c প্লাস cos d সূত্র কি, 2 cos 46 প্লাসের কত 44 ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d, c কত 46 মাইনাসের কত 44 ডিভাইডেড বাই কত 2। এখন দেখো আমাদের এখানে 2, তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, 90 ডিগ্রি না, 90/2। আর এখানে কত পাবা, জাস্ট cos 2/2। ওটা এখন ভিতরে দেখো এখানে আমাদের 2 লিখলাম, cos 90 ডিগ্রি ভাগ 2, আলমারিটাই। cos 45 ডিগ্রি। তাহলে আসবে কত cos কত 45 ডিগ্রি, আর এখানে কত আসতেছে জাস্ট cos 1 ডিগ্রি।
এখন দেখো আমাদের এইখানে যদি 1 ডিগ্রি হয় তাহলে আমরা cos 45 ডিগ্রি মান কত? 2 × √2 1/√2 না? তাহলে এই জন্য আমরা 1/√2 দিয়ে দিলাম। জি। এখানে আমাদের কত? cos 1 ডিগ্রি। এখন এইটাকে আমরা √2, দেখো আমাদের প্রমাণ করতে হবে √2। তাহলে আমরা 2 কে কি লিখতে পারি? যে জাস্ট 2 কে লিখতে পারি 2 × √2 ডিভাইডেড বাই কত? √2 cos হচ্ছে কত? 1 ডিগ্রি। তাহলে এই √2 আর এই √2 কাটা যাচ্ছে। তাহলে আমাদের থাকতেছে কি? দেখো আমাদের এখানে প্রমাণ হইতেছে কি হচ্ছে যে √2 cos কত ডিগ্রি? 1 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের proof। ওকে, জি ঠিক আছে। ভাইয়া। রিতা আসছো? জি ভাইয়া। বুঝছো কি? হ্যাঁ, জি ভাইয়া। বুঝলে তো হলোই। এখন আসো আমরা এই ম্যাথটা সমাধান করবো। এই ম্যাথটা তোমাদের হচ্ছে যে ম্যাথ গুলো হোমওয়ার্ক দিচ্ছি, যে এখানে দেখো পরবর্তীতে ওদের কাছ থেকে নিয়ে নিও। এই যে 3টা ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি, আরেকটা ম্যাথ আগে করানো হয়েছে, জাস্ট এই ম্যাথটা করানো হয়েছে। এখন দেখো আরেকটা ম্যাথ আমরা সমাধান করব, যে এই ম্যাথটা তোমাদের গুড কোশ্চেন এসেছিল যে কত সালে? 19 সালে। যে আমাদের কোসেক হচ্ছে আমাদের কত? কোসেক 20 ডিগ্রি, 20 ডিগ্রি প্লাস এর হচ্ছে কত? √3। আর এখানে হচ্ছে সেক 20 ডিগ্রি, সেক 20 ডিগ্রি ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে 4 tan 50 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই কোশ্চেনটা তোমাদের 19 সালে দিনাজপুর বোর্ডে দিয়েছিল। দিনাজপুর বোর্ড 2019 সাল। কোশ্চেনটা তোমাদের নাম্বারের কোশ্চেন আসছিল। এখন দেখো যেহেতু এটা 4 মার্কের একটু কোশ্চেন, তাহলে তো একটু কঠিন হবেই। ফার্স্টে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই কোসেক কে আমরা বাঙালি আমরা কি লিখতে পারি? 1/sin x, সাইন হচ্ছে কত? 2 কি লিখতে পারি? প্লাস √3। 1/sin। তাহলে আমরা কি লিখতে পারবো? 1/cos 20 ডিগ্রি। এখন আমরা এখান থেকে কি করতে পারি? লসাগু নিতে পারি না? তাহলে যদি আমরা এখান থেকে লসাগু নিই, তাহলে আমরা কি লেখা যায়? sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখন দেখো এখানে ভাগ করলে আমাদের কি থাকতেছে? উপরে থাকতেছে কি হচ্ছে এই সাইন চলে গেল, জাস্ট আমার কত? cos 20 ডিগ্রি প্লাস √3 সাইন হচ্ছে কত ডিগ্রি লেখা যায়? সাইন লেখা যাচ্ছে 20। এখন দেখো আমরা এইখানে তো এমন জটিল হয়ে গেল যে আমরা এখানে কোনো মান বের করতে পারতেছি না। তাহলে যদি আমরা এইখানে দুটোটাকে আমরা উপরে নিচে হর এবং লবকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের কি কোনো সমস্যা হইব? না। দেখো আমরা হর এবং লবকে 1/2 দ্বারা গুণ করে দিতে পারি বা 2 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে ধরো আমরা ভাগ করতেছি, তাহলে আমাদের কি লিখতে পারতেছি? cos 20/2 হচ্ছে প্লাস এখানে আমাদের √3 ডিভাইডেড বাই কত? 2 সাইন হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। নিচেও কি? তার মানে আমরা এইখানে যদি 2 দ্বারা ভাগ করো, বা আমরা এইভাবে লিখতে পারতাম যে এটা গুণাকৃতির আকারে এইখানে 2 দিয়ে দিছি, তাহলে কাটাকাটি করলে আমাদের কি আগের মানটাই চলে আসতো। এখন আসো সেম ভাবে যদি আমরা একটা 2 এর সূত্র, দেখো cos a আর কি আমরা কি cos b, তাহলে আমাদের এইটা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি আমরা? যেমন সাইন, যদি আমাদের এরকম একটা সূত্র আছে সাইন 2a সমান আমরা লিখতে পারি 2 sin a cos। দেখো তাহলে এখানে আমরা যে সূত্রটা জানি 2 sin a cos a, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমাদের এই সূত্র থেকে আমরা যে জিনিসটা পাইতেছি, যে আমাদের এখানে আমরা যদি একটা 2 নিয়ে আসি, তার মানে এখানে আমার হাফ ইনটু, তাহলে আমাদের এখানে 2 sin 20 ডিগ্রি cos কত? 20 ডিগ্রি। এখন বলো যে আমাদের এই জায়গা থেকে যে জিনিসটা পাইতেছি, আমাদের এইখানে দেখো তো উপরে যে সূত্রটা আমরা যদি বানাইতে চাই, যদি আমরা কি সাইন এ প্লাস বি সূত্র বানাইতে পারি cos a প্লাস বি, তাহলে আমাদের এইখান থেকে দেখো যে জিনিসটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে যদি আমরা এটা লিখি আমাদের, তাহলে 2 ইন্টু এটার পরিবর্তে হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি? যে সাইন হচ্ছে আমাদের কত ডিগ্রি লেখা যায়? sin 30 ডিগ্রি cos 20।
দেখো তাহলে আমরা এইখানে যে ক্যামেরাটা অন করছো একটু অফ করে দাও। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারতেছি দেখো, ভাই এর আগের লাইনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা দাঁড়াও আমার ল্যাপটপের কাজ করা বাদ দিতে। হ্যাং হয়ে গেছে নাকি? জানি না তো এখানে হয়ে গেল। আচ্ছা একটু এটা একটু কাটতেছি, করে আবার 5 মিনিট পরে লিঙ্ক দিয়েছি, 2 মিনিট পরে লিঙ্ক দিয়েছি, হ্যাঁ কেমন? আচ্ছা, ওকে, আচ্ছা কতক্ষণ পর লিংক দিবেন আবার? 5 মিনিট পর। 2 মিনিট।